আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিং এর পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায় ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি নবম দশম শ্রেণী সাধারণ গণিতে 3.1 অনুশীলনের 5 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 5 নম্বর অঙ্ক দেওয়া আছে x-1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 322। সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমরা সমাধানে চলে যাব। সমাধান তাহলে আমরা যেহেতু লেফট সাইড প্রমাণ করে আমাদের কি রাইট সাইড মিলাতে হবে, তাহলে আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। লেফট সাইড সমান আমাদের দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴। এখন আমরা এটাকে ভাঙাবো x² তারপর স্কোয়ার প্লাস 1/x², তারপর x স্কোয়ার। এখন এখানে আমরা সূত্র ফেলব a² প্লাস b² এর সূত্র ফেলব a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab 2ab। এখানে আমরা লিখে দিতে পারি a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এখন এই x² 1/x² এর x² কেটে যাবে, থাকবে x² প্লাস 1/x², তারপর স্কোয়ার মাইনাস 2। এখন আমরা দেখো এটাকে আমরা সূত্র ফেলতে পারি x² প্লাস 1/x²। তাহলে এটাকে আমরা লিখতে পারি। এখানে দেখতে হবে যে মানটা কিসে দেওয়া আছে। যেহেতু এখানে মানটা x - 1/x², অবশ্যই আমাকে মাইনাস ফেলতে হবে 1x - 1/x, তারপর স্কোয়ার প্লাস 2ab। এটা হচ্ছে a² আর 1/x² হচ্ছে b²। তাহলে আমরা যেহেতু এখানে মানটা মাইনাসে দেওয়া আছে, তাহলে x - 1/x, তারপর হোল স্কোয়ার প্লাস 2ab সেকেন্ড ব্র্যাকেট উপরে যেহেতু স্কোয়ার আছে সেই স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস 2। বীজগণিতে সূত্রগুলো তোমাকে আয়ত্ত রাখতে হবে এবং সূত্র কোথায় কোন সূত্র বসবে সেটা তোমাকে বুঝতে হবে। এখন আমরা x - 1/x, তারপর স্কোয়ার প্লাস 2 1/x x, আর এটা কেটে যাবে, থাকবে 2 সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 2। এখন আমরা এখানে মান বসিয়ে দিব। x - 1/x এর মান কত? 4 দেওয়া আছে, তারপর স্কোয়ার প্লাস 2, এটা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিয়ে উপরে স্কোয়ার আছে সেই স্কোয়ার মাইনাস 2। এখন 4 স্কোয়ার 4 4 16 প্লাস 2, তারপর স্কোয়ার মাইনাস 2। এখানে হবে 18 উপর স্কোয়ার মাইনাস 2। এখন 18কে
দুইবার গুণন দিলে দেখি কত হয়। 18 গুণন 18, 18কে দুইবার গুণন দিলে হবে 324 মাইনাস 2। তাহলে 324-এর ভিতর থেকে মাইনাস 2 বাদ দিলে 322। এটাই কিন্তু আমাদের রাইট সাইড প্রমাণ করতে বলেছে। আমরা কিন্তু লেফট সাইড করে রাইট সাইড প্রমাণ করতে পেরেছি। যেহেতু আমরা লেফট সাইড নিয়ে কাজ করেছি, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লেফট সাইড ইকুয়াল টু, ওইখানে আমরা রাইট সাইড লিখে নেব। যেহেতু লেফট সাইড করে কি আমরা রাইট সাইড প্রমাণ করতে পেরেছি, তাহলে এটা কি রাইট সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। যেহেতু এটা কি প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি প্রুভড। এটাই ছিল আজকে আমাদের সমাধান। আমি মনে করি তোমরা যদি ভিডিওটা একটু মনোযোগ থেকে দেখো, অবশ্যই তোমাদের কাছে অঙ্কগুলো সহজ মনে হবে। এখানে কঠিন কিছুই নয়। যদি তোমরা মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে দেখো, কোনো কিছু শিখতে গেলে বা আয়ত্ত করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের আসলে কোনো বিকল্প নেই। এই জন্য আমি মনে করি তোমরা অঙ্কগুলো প্রত্যেকটা বিষয়ে একটু মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখবে। আমি মনে করি এখান থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছে, এবং এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষা থাকে অবশ্যই তোমরা সমাধান করতে পারবে। কষ্ট এবং ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।